জিয়া। আচ্ছা, সবাই ভালো আছি তো আমরা? ইয়েস টিচার। মিস আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা আচ্ছা, সবাই জয়েন করতে থাকুন, আমি পড়াতেও জয়েন করি, তা নাহলে আমাদের একটু সময় লাগবে। আমরা সপ্তম অধ্যায় পড়ছিলাম, তাই না? ওয়ালাইকুম আসসালাম। সবার সালাম গ্রহণ করেছি সোনামণিরা, তোমরা সবাই এখন জয়েন করো। আমরা সবাই অপেক্ষা করছি তোমাদের জন্য যে আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিউট করো। ওকে, আমরা এখন আজকে আমাদের পড়ায় চলে যাচ্ছি। গত ক্লাসে আমাদের কি পড়া ছিল? সম্পদ 1 2 3 আমরা কি করেছিলাম? ইয়েস টিচার। আচ্ছা, বলো কেমন লাগে, বলো। ভালো লাগে? ইয়েস টিচার, ভালো লাগে। হ্যাঁ, আমার কিন্তু জ্যামিতিটা খুব ভালো লাগে। জ্যামিতির ভিতরে সম্পাদ্যটা বেশি ভালো লাগে। মিস উপপাদ্য শুধু একটু কষ্ট লাগে। উপপাদ্যটা অনেক বেশি করতে হয়। উপপাদ্যটা বেশি এবং কারেক্টলি লিখতে হয়। আর আমি সম্পাদ্যটা একটু সুন্দর হলে নাম্বার কেটে দিবে। যদি প্রমাণ ভালো না করতে পারি তাহলে নাম্বার কেটে দেয়। কি মা, একদম পুরো 0। কিন্তু সম্পাদ্যটা আঁকতে পারলে ওখানে একটা নাম্বার পেয়ে গেল। এবং তোমার হচ্ছে আঁকাটা কিন্তু সহজই, তাই না? একটু খেয়াল করলে আঁকা খুব সহজই। আমাদের এবার অনুশীলনী 7 আছে। হ্যাঁ, ওটা করাবো। আগে আমরা এটা করে নেই, এটা করে নেই শোনা, তারপরে আমরা এক্সট্রাটাতে যাব। হ্যাঁ, আগে এটা করে নেই। যে তোমাদের অনেক ফ্রেন্ড জয়েন করতেছে। অপেক্ষা করি। আমার সবাই কি জ্যামিতি বক্স আছে? রেডি আছে? জি টিচার। আচ্ছা, ওকে। জি টিচার। ঠিক আছে, লক্ষ্মীরা কই দেখি কার কি জ্যামিতি বক্স সবাই আছে কিনা, আমাকে একটু প্রমাণ দেখাও তো। প্রমাণ দেখাও, কে কে জ্যামিতি বক্স নিয়ে এসেছো। কি, এই আমার কিন্তু জ্যামিতি বক্স আছে। হ্যাঁ, ভেরি গুড। আমার আছে, আপনাদেরকেও থাকতে হবে, তাই না? ইয়েস, এই তো। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে যাই সম্পাদ্য কত তো। আজকে যাব কত নম্বরে বলো তো? আজকে সম্পাদ্য 4। সম্পাদ্য 4 যাব। আগেই করাইছে। আগেই করিয়েছি। তারাও সবাইকে জয়েন করিয়ে নেই, জয়েন করাতেও সময় লাগে। আচ্ছা, একটু সবাই আমরা খুলি। আসসালামু আলাইকুম টিচার। ওয়ালাইকুম আসসালাম। আমি চাই না যে তোমাদেরকে আমি জোর করে মিউট করে রাখতে। আমি জানি তোমরা অনেক ভালো মেয়ে। আমাদের রেসপন্স না করলে কিন্তু আমাদের ক্লাসটা সুন্দরভাবে হবে না। আমাদের আলাপ আলোচনার মাধ্যমে ক্লাসটা করতে হবে। সবাই আমি যেটা জিজ্ঞেস করবো সেটাই বলবে, এবং যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা কথা বলবো, তার আগে না। সম্পাদ্য 4 সবাই আমরা খুলেছি। সম্পাদ্য 4 বই খুলেছি আমরা সবাই। স্যার খুলেছি। বলেছে একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। কি করতে হবে? লম্ব আঁকতে হবে। তাহলে আগেই আমাদেরকে জানতে হবে যে লম্বটা কি। আমরা কি জানি সবাই? ইয়েস টিচার। কত পেজে বের করেছো? 128 যে বলেছো ঠিক বলছো। 128 পেজে দেখো।
আচ্ছা দেখো 128 পেজে সুন্দরভাবে লেখা আছে আমরা যে জেনেছি যে দুটি পরস্পর ছেদি সরলরেখা বা রশ্মি বা রেখাংশ পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোণগুলো সমকোণ হয়, অর্থাৎ একটা রেখার সাথে আরেকটা রেখা যদি লম্বভাবে হবে তখনই যখন এটা 90 ডিগ্রি কোণ তৈরি করবে। কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। তাহলে আমরা সেটাকে আমরা লম্ব বলতে পারবো, তাছাড়া কিন্তু লম্ব বলতে পারবো না। এখন বলছে একটি সরলরেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে, দেখো এই যে আমি আবার দেখাচ্ছি, এখানে পি একটা বিন্দু, পি বিন্দুতে আমাকে কি করতে হবে? লম্ব আঁকতে হবে। একটু প্রসিডিউরটা একটু ভালোভাবে খেয়াল করো। আমি কম্পাসে আমার পেন্সিল কম্পাস আমি ব্যবহার করব, তাই তো? পেন্সিল কম্পাসে কি থাকে? একদিকে থাকে পেন্সিল আর একদিকে থাকে কাঁটা। আমি কাঁটাটাকে এখানে বসাবো, এই যে এই কাঁটাটাকে এখানে বসাবো, বসিয়ে এইভাবে করে ঘুরিয়ে দিব। এই যে দেখো আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার কি করব আমরা, দেখো এই যে পিকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, আমরা কি বৃত্তচাপ আঁকতে পারি? পারি, তাই তো? আচ্ছা এই যে দেখো একটা বৃত্তচাপ আঁকলাম। এবার ওয়েটিং রুমে তো সবাই এত স্লো ভাবে আসলে তো মিসের তো একটু পড়াতে দেরি হয়ে যায়, টাইম মতো আসতে হবে। ওকে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এটা এবি কে সি বিন্দুতে ছেদ করলো। এবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমি কোন পদ্ধতি করতেছি সবাই বের করো। আমি করতেছি পদ্ধতি, তোমাদের চলে যেতে হবে 130 পেজে যাও। 30 পেজের যে পদ্ধতিটা 3 নাম্বার দ্বিতীয় পদ্ধতি, দেখেছো? পদ্ধতি 3 এর ব্র্যাকেটে আছে রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি। এটা করব। এটা হলো আমরা সেই ছোটবেলা থেকে এটা কিন্তু শিখছো, একবারে ছোট ক্লাস থেকেই তোমাদেরকে এটা শিখা লাগতেছে যে লম্ব আঁকা। আমার মনে আছে তোমরা যখন সমকোণ আঁকা শিখেছো, অনেকে না বললেও তোমরা এইভাবে করে এঁকে নিয়ে আসতে, তাই না? এই পদ্ধতিটা দেখলেই তোমাদের মনে চলে আসবে যে আমরা এই পদ্ধতিটা করেছি। কিভাবে আবার খেয়াল করো, কে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, বৃত্তচাপটি এবি কে সি বিন্দুতে ছেদ করলো। এবার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যা আগের বৃত্তচাপকে কোন বিন্দুতে ছেদ করলো? ডি বিন্দুতে ছেদ করলো। ডি বিন্দুতে। এবার ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ, যা আগের বৃত্তচাপকে ই বিন্দুতে, প্রথমের বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করলো। আবার আমরা এটা খেয়াল করি, আমি ব্যাকে যাচ্ছি একটু দেখি। পি যে কোনো একটি বিন্দু, পি কে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, ক্লিয়ার? বৃত্তচাপটি ই কে সি বিন্দুতে ছেদ করলো, ক্লিয়ার? সি কে কেন্দ্র করে যে কোনো মাপের একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ। এবার ই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ, যা প্রথমের বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করলো। এবার ডি ও প্রথমে ই কে কেন্দ্র করে ওই যে কোনো, এটা হলো যে কোনো মাপের ব্যাসার্ধ নিলেই হবে একটি বৃত্তচাপ। আর ডি কে কেন্দ্র করে একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করলো। এবার লম্ব পেতে হলে কি করতে হবে, কে বলতে পারবে? পিকিউ যোগ করতে হবে। মিস পিকিউ যোগ করতে হবে। পিকিউ যোগ করে দিলাম। মিস আমি এঁকেছি হয়েছে। করেছো? দেখি মা, একটু অয়েল করতে দেখা যাচ্ছে শোনা। হ্যাঁ অনেক সাদা দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমাকে পরে ছবি তুলে পাঠিয়ে দিও। হ্যাঁ আমি আর একবার দেখি, এটা শেষ করছি। এই যে দেখো, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে পি থেকে একটি বৃত্তচাপ, এবার সি কে কেন্দ্র করে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যা ওই আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করলো। ডি কে কেন্দ্র করে ওই একই মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, যা আগের প্রথমের বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করলো। এবার ই কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ এবং ডি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ, বৃত্তচাপ দ্বয় পরস্পর কোন বিন্দুতে
বিন্দুতে ছেদ করলো বিন্দুতে ছেদ Q করেছে। বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা কি বলতে পারি? দেখি সরলরেখাটা পেয়ে যায় কিনা। PQ এখন দুইটাকে যোগ PQ করে কার দেব। উপর লম্ব হলো? বলো। AB এর উপর লম্ব। AB এর উপর লম্ব হলো। AB এর উপরে লম্বা হলো। দেখি অন্য মেয়েরা কোথায়? ক্যামেরা অন করো তো। সবাই আছো কিনা আমি দেখতে চাচ্ছি। ওই ক্যামেরা অন করে দেখাও আমাকে তোমরা যে আছো কিনা। মিস দেখি ক্যামেরা তো অন করে রেখেছি। কই অনেকে শুধু নাম দেখা যাচ্ছে। জি মিস, অনেক ক্যামেরা অফ আমি করে দেখতে রাখ। পাচ্ছি না। ক্যামেরা অন করে আমাকে দেখাও। একটু দাঁড়ান, আমি জ্যামিতি বক্সটা আমরা কি এটা পেরেছি? বেশিরভাগ মেয়েই ক্যামেরা অফ করে আছে। হ্যাঁ, আমি তো বারবার বলছি ক্যামেরা অন করে আমাকে দেখাও যে তোমরা আঁকছো কিনা। আমার তো দেখতে হবে। আঁকছো সবাই? আমি এখানে আয়েশাকে দেখতে পাচ্ছি। তারপরে এটা কে? দেখাও তো কে কে এঁকেছো আমাকে একটু দেখাও সোনামণিরা। মিস আমি এঁকেছি। ওকে, যাক অনেকে এঁকেছে, আমাকে এটা পাঠাতে হবে পরে। একটু দেখো বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি একটু আমরা এখন আবার করি। মনে করি AB একটি সরলরেখা, P তার উপর একটি বিন্দু, P থেকে AB এর উপর লম্ব আঁকতে হবে। মিস এইটা কি আমি তুলে নিব? এটা তো নাই বইয়ে। বইয়ে আছে, আমি এখনই তোমার বইয়ে আছে প্রথম দিকে। না থাকলে তুলে নাও, সমস্যা নাই তো, তুলে নাও। আমি একটু বইয়ের পেজটা দেখাই। বইয়ে নাই কে বলেছে? এই যে বইয়ের দিকে দাগাও। বইয়ের সম্পাদ্য ও না, কি মা একটু দাগিয়ে ফেলো। মনে করি AB একটি সরলরেখা এবং এর উপর P একটি বিন্দু, P থেকে AB এর উপর লম্ব আঁকতে হবে। বইয়ে শুধু এই লাইনটা যোগ করো। দিয়া দিয়া তুমি পারছো? জি মা, পেরেছো? সুভা তাসনিম ইয়েস সুভা মিস পারছো মা? জি পেয়েছি। একটু নাই যে নূরে জান্নাত একটু খেয়াল করো। এই কথাটা শুধু লিখে নাও, P থেকে AB এর উপর লম্ব আঁকতে হবে। এবার এখানে দেখো এটা অঙ্কনের বিবরণ, এই কর্নারে লেখো মা, কর্নারে লেখো অঙ্কনের বিবরণ। বইয়ে লিখে নাও, এখন তোলার দরকার নাই, পরে বাসায় প্র্যাকটিস করে নিলে হবে। বইয়ের এই কারণেই আমি বইয়ের পেজটা দেখাচ্ছি তোমাদের। অঙ্কনের বিবরণ এখান থেকে শুরু হবে। 2 নাম্বারের আগে ব্র্যাকেট দাও, দিয়ে অঙ্কনের বিবরণ কোথায় শেষ হবে? কিউপি লম্ব AB। পেয়েছো? মা এটা কত পেজ বলো সাবাই? 130 মিলেছে আমার সাথে? তো আমি এখানে বেশ কয়েকটা পদ্ধতি আছে, যে কোনোটা করলে হবে, তবে এই পদ্ধতিটা বেশি ইজি। এটা আমরা সবসময় করে থাকি। আবার বিশেষ নির্বাচন কোথেকে শুরু হয়েছে বইয়ে দাগিয়ে দিচ্ছি। কোথেকে শুরু হয়েছে? মনে করি AB একটি সরলরেখা, এর উপর P একটি বিন্দু, P থেকে AB এর উপর লম্ব আঁকতে হবে। অঙ্কনের বিবরণ এখান থেকে নিচে একটু হেডিংটা এভাবে লিখে নিতে হবে। নিচের ধাপগুলো, আমার কথা একটু শোনো, নিচের ধাপগুলো অনুসরণ করে অঙ্কন করি। অঙ্কনের বিবরণের ভিতরে কথাটা আসবে। এটা বিভাগ 1, এটা 2, এটা 3, এটা 4। 1 নাম্বার কিন্তু এখন চলে গেল বিশেষ নির্বাচনের ভিতরে, এটা আর লিখতে হবে না। 1 চলে গেল, 2 চলে গেল 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4। দেখো আমার সাথে মিলিয়ে দেখো, আমি কিছুক্ষণ আগে যে প্রসিডিউরটা বলেছি মিলেছে কিনা। পিকে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ কি যা এপি কে সি বিন্দুতে ছেদ করে। 2 নাম্বার সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ কি যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে। আবার ডি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধের একটি বৃত্তচাপ কি যা প্রথমে আঁকা বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে। এবার ই ও ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুটি বৃত্তচাপ কি বৃত্তচাপ দ্বারা পরস্পর কি বিন্দুতে ছেদ করে। যোগ কমা যোগ করি,
কিউপি রেখাংশ এবি রেখাংশের উপর পি বিন্দুতে লম্ব। সুতরাং কিউপি লম্ব এবি, লম্ব চিহ্নটা একটু খেয়াল করি আমরা। এই চিহ্নটা কিসের চিহ্ন? লম্ব। ওকে, আমরা এখন সম্পূর্ণ 4 সম্পর্কে মোটামুটি সবার ধারণা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো কেউ বলতে পারবে? কিউপিসি কত ডিগ্রি কোণ এখানে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন জি মা, তোমাকে যদি এখন বলে যে তুমি 45 ডিগ্রি কোণ আঁকো, তুমি কি পারবা? ইয়েস টিচার। 45 ডিগ্রি কোণ, এটার আধা, এটা অর্ধেক হবে না? হ্যাঁ, অর্ধেক। সমদ্বিখণ্ডিত করতে হবে। কোণটাকে আমি সমদ্বিখণ্ডিত করব, তাহলেই আমার অর্ধেক হয়ে যাবে। কোণটাকে কি করব? সমদ্বিখণ্ডিত। তাহলে আমার সমদ্বিখণ্ডিত করব। এর অর্ধেক হচ্ছে 45। ঠিক আছে, তাহলে আমি কি সাদার সাহায্যে, কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণকে আঁকবো। আগে আমাকে 90 আঁকতে হবে, তারপর এটাকে 2 ভাগে ভাগ করতে হবে। আমি প্লিজ একটা শব্দ আসছে। কোথা থেকে জানি আওয়াজ আসতেছে। তুমি কেউ প্লিজ কথা বললো না। আমরা সবাই এটা দাগিয়ে ফেলি, শেষ করি। আমি এবার পরেরটায় চলে যাব। বিশেষ নির্বাচনটা আমি আন্ডারলাইন করে দিয়েছি আর ব্র্যাকেট করে দিয়েছি আমি কি অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণের আগে একটা কথা লিখতে হবে, নিচের ধাপগুলো অনুসরণ করে লম্ব অঙ্কন করি। এবার সম্পাদ্য 5, একটি সরলরেখার কোনো বহিস্থ বিন্দু দিয়ে ওই সরলরেখার উপর একটি লম্ব আঁকতে হবে। এই একটা সরলরেখা, সরলরেখাটার নাম মনে করলাম এবি, বহিস্থ একটা বিন্দু পি, পি থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। কিভাবে আঁকতে পারি একটু খেয়াল করি। পি কে কেন্দ্র করে যেখানে মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এবি কে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার এক্স কে কেন্দ্র করে এক্স ওয়াই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে নিচের দিকে, এবি এর নিচের দিকে একটি বৃত্তচাপ এবং ওয়াই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। এবার সরলরেখা পেতে হলে আমার কি করতে হবে? পি আর কিউ যোগ করতে হবে। পি কিউ রেখা এবি কে একটা বিন্দুতে ছেদ করলো। এই পি কিউ হচ্ছে এবি এর উপর লম্ব। তাহলে আমরা কি বলতে পারি? মনে করি এবি একটি সরলরেখা, পি তার বহিস্থ একটি বিন্দু, পি থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। আমি প্রসিডিউরটা আবার দেখাচ্ছি। একটি সরলরেখা এবি, এর বহিস্থ একটি বিন্দু পি, পি কে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এবি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এবার এক্স কে কেন্দ্র করে এক্স ওয়াই এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবং ওয়াই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে পরপর দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। এবার কি করতে হবে? পি আর কিউ যোগ করতে হবে। তাহলে পি কিউ হচ্ছে এবি এর উপর লম্ব অঙ্কিত হলো। তাহলে এখানে আগেরটার সাথে পার্থক্য, পিটা হচ্ছে বহিস্থ বিন্দু আর আগেরটায় পি ছিল উপরের বিন্দু। তাহলে সম্পাদ্য 4 আর 5 এর পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এখানে পিটা হলো বহিস্থ বিন্দু, পি থেকে এবি এর উপর আমি তাহলে কি লম্ব আঁকলাম? পি কিউ। এবার আমরা বইয়ে সবাই দাগিয়ে নেই, বইয়ে সবাই দাগিয়ে নেই। বিশেষ নির্বাচনটা দেখি, আন্ডারলাইন করে দিয়েছি, সবাই মিলিয়ে নাও। আমরা সবাই বইয়ে মিলিয়ে নেই। মনে করি এবি একটি সরলরেখা, পি তার বহিস্থ একটি বিন্দু। এই লাইনটা লিখে নিতে হবে, পি থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। এইটুক এক্সট্রা লিখে নিতে হবে, পি থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। এইটুক শুধু লিখে নাও, বাকিটুক সবই আছে। আবার খেয়াল করো, মনে করি এবি একটি সরলরেখা,
পি তার বহিস্থ একটি বিন্দু, এইটুকু তোমাদের বইয়ে আছে, বাকিটুকু তোমরা লিখে নাও। পি থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। কি করতে হবে? পি থেকে এবি এর উপর লম্ব আঁকতে হবে। এরপর অঙ্কনের বিবরণ এখান থেকে শুরু হয়ে যাবে, 2 নাম্বার হয়ে যাবে 1 নাম্বার। আর হেডিং এ লিখতে হবে নিচের ধাপগুলো অনুসরণ করে অঙ্কন করি। 1 নাম্বার ধাপ, পি কে কেন্দ্র করে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এবি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। 2 নাম্বার, এক্স ও ওয়াই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। এই যে দেখো কিউ বিন্দুতে ছেদ করলো। এবার কি করব? পি আর কিউ যোগ করি। পি কিউ রেখাংশ এবি এর উপর লম্ব অঙ্কিত হলো। আমরা কি সম্পাদক বুঝতে পেরেছি? মিস খালি একটু উল্টা করে আঁকতে হবে। জি মিস বাবা। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আমি আবার একটু দেখি স্টেপটা। এই সম্পর্কে মিস আমি পার্থক্য এঁকেছি। কি সোনামণিরা দেখো, আগেরটা ছিল উপরের বিন্দু আর এটা বাইরের বিন্দু। বাইরের বিন্দু থেকে বৃত্তচাপ ঘুরিয়ে আঁকতে হবে। এবার যে বিন্দুগুলোতে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো থেকে মিস জি আমি ঠিক বহিস্থ বিন্দুটা ঠিক কতটুকু উচ্চতায় নিব? এটা কি কোনো মাপ লাগবে নাকি আমি ধরেন 3 সেন্টিমিটার উপরে দিলাম? বেশি কাছে নিও না, আর একটু দূরে নিও। আমার এইটা একটু কাছে নিয়েছি, আমার যাতে এক পেজে সব কন্টেন্টটা আসে। তুমি একটু দূরে নিও, আর একটু দূরে নিও। বুঝতে পেরেছো? একবার এই যে তোমারটা, এটা কার? এটা তো ঠিক আছে। এটা কে দেখাচ্ছিল? নাজিফা। নাজিফা এঁকেছো? দেখি আবার। মিস এত নূরে জান্নাত, স্থির হয়ে বসো তো। বলো বা, তোমারটা সাদা দেখা যায়, এইমাত্র কারটা যেন দেখেছিলাম, তোমারটা বোঝা যাচ্ছে না। এই যে মিস নাজিফা এখন নামে দেখা যাচ্ছে। এইটা ঘুরিয়ে দিয়েছো, এটা গোল দেখা যাচ্ছে কেন? এটা ডিমের মতো দেখা যাবে, এরকম চাঁদের মতো দেখা যাবে। ওকে মিস। এটা চাঁদের মতো হবে। কোনো এই তুমি এখান থেকে এভাবে যদি ঘুরাও জিনিসটা চাঁদের মতো হবে। এটা কোত্থেকে দিয়েছো? টিচার আমিও এঁকেছি। এঁকেছো? দেখাও। আমিও এঁকেছি। আমিও এঁকেছি। দেখাও ক্লিয়ার করে, তো আমি দেখতে পাচ্ছি না একজনেরও। দেখি তোমারটা। হ্যাঁ, এই তোমারটা দেখা যাচ্ছিল। ঠিক আছে, তোমার নাম কি? তাওফিয়া। তোমারটা ঠিক আছে মা। তোমার সেটা একটু আমাকে পাঠাও। না মা, এই জিনিসটা এখান থেকে একটু তাকাও। এখান থেকে যখন বৃত্তচাপটা আমরা নিব তখন এটা পুরা ঘুরে যাবে, পুরা ঘুরে যাবে। বইয়ের দিকে তাকাও। বইয়ের কত পেজে আছে এটা? মিস বইয়ের 132 পেজে। তোমরা দেখো এটা শেপটা একটু মানে বৃত্তটা একটু ছোঁয়ানো, বোঝা যাচ্ছে? মিস এই বৃত্তটা কি বড় দিব নাকি ছোট দিব? একটু বড়। মানে তুমি এখান থেকে কম্পাসটা ঘুরিয়ে যতটুকু আসে, অনেক বড় কেন হবে? এরকম যাবে, একটু ছড়ানো হবে। বইয়ে একটু বড় করে দেওয়া আছে। বড় করে দিতে হবে, এভাবে ছড়ানো দিতে হবে মা। ওকে মিস। এটা কি দাগাতে পেরেছি আমরা? জি টিচার। দাগিয়েছে। এত দূর তো আসার কথা না। হ্যাঁ, আবার দেখি আমরা। একটু আমরা দাগিয়ে নিয়েছি সবাই। শেপটা দেখেছো? একটু শেপটা কিরকম বাঁকা হয়ে গিয়েছে। ছড়ানো কিন্তু জিনিসটা। ঠিক আছে, আমরা কি পারবো এখন এটা? তাহলে আবার আমরা পিকে কেন্দ্র আর মা একটু দেখাও। মিস আমি দেখাচ্ছি। দেখাও শোনো। হ্যাঁ, তোমারটা
খুব সুন্দর হয়েছে সোনা। দিয়া সুন্দর হয়েছে, সিনারিয়ান না? দিয়াটা খুব ভালো হয়েছে। আচ্ছা আবার আমরা একটু রিভিউ করে পরেরটা চলে যাই। আমি তো 3টা পড়াতে চেয়েছিলাম, আর খুব বেশি টাইমের নাই, এর ভিতরে আমাদের পড়াতে হবে। তাহলে এটা আরেকবার রিভিউ করি। এই দেখো পি এর উপর কম্পাসে কাঁটাটা বসিয়েছি। এবার এই যে বৃত্তচাপটা ঘুরিয়ে দিয়েছি, এটা এবি কে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করলো। এবার কি করলাম, এক্স কে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, ছোট নিলে কিন্তু সমস্যা হবে। এক্স ওয়াই এর অর্ধেক হচ্ছে এইটা, তার চেয়ে একটু বেশি নিতে হবে। নিয়ে নিচের দিকে বৃত্তচাপগুলো এবার আর উপরে না, কোথায়, নিচের দিকে। এক্স থেকে একটি বৃত্তচাপ, ওয়াই থেকে একটি বৃত্তচাপ দেয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করলো। এবার কি করলাম আমরা, পি আর কিউ যোগ করলাম। তাহলে পি কিউ এক্স ওয়াই এর উপর পি কিউ রেখাংশ এবি এর উপর লম্ব অঙ্কিত হলো। মেইন রেখাটা ছিল এবি, তাহলে আমরা কি বলতে পারি, পি কিউ রেখাংশ এবি এর উপর লম্ব। এটা কি আমাদের হয়েছে সবার? এভাবে করে বইয়ে দাগিয়ে নাও, একটা লাইন শুধু লিখতে হবে বিশেষ নির্বাচনে। কি লিখতে হবে, পি থেকে এবি এর উপর লম্ব আর কি। এইটুক শুধু আমি এক্সট্রা লিখেছি, আর কিছু না। আন্ডারলাইন করে দিলাম তোমাদের সুবিধার্থে। বিশেষ নির্বাচনটা পুরো আন্ডারলাইন করা আছে লাল কালি দিয়ে, শুধু লাস্ট লাইনটা বইয়ে দাগিয়ে ফেলো, বইয়ে করে নিলে ভালো হবে। চিত্রটা সবাই আঁকা প্র্যাকটিস করো আর বইয়ে করে ফেলো। শোনো, এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় না। ভেরি গুড, আমি দেখতে পেয়েছি, সুন্দর হয়েছে। ওকে, কি বলো, কি দাগিয়ে ফেলেছো? ভেরি গুড। আমার কথাটা শোনো, এটা মুখস্থ করার কোনো বিষয় না। জি মা, আবার বলো। পি থেকে এবি এর অপর লম্ব আঁকতে হবে নাকি উপর? উপর হবে, উপর হবে। এটা ঠিক করে নাও, উপর হবে। আচ্ছা, আমরা কি নেক্সট সম্পাদ্যটা যেতে পারি? আজকে আমার মোট 3টা পড়ানোর কথা, 6 পর্যন্ত যাওয়ার কথা। শোনো, 6 নাম্বারটা কিন্তু এখানে আমার দেখানোর কিছুই না। 6 নাম্বারটা আমরা সবাই সেই ক্লাস 3 থেকে আমরা চাঁদা দিয়ে কোণ আঁকা শিখেছি, তাই না? কি বলেছে, চাঁদার সাহায্যে কোণ আঁকো। এটা আমার করানোর কিছুই না, এটা আমরা কি সবাই পারি? জি টিচার পারি। জি টিচার পারি। আমরা কিসের সাথে তুলনা করতে পারি? একটা অর্ধবৃত্ত বলতে পারি না? পারি কিনা বলো? টিচার, এটা মাঝখানে একটা বৃত্ত থাকে, হ্যাঁ, আমি যে কোণ আঁকবো সেই বিন্দু বরাবর এই উপর থেকে একটা রেখা নেমে আসে, আর এখান থেকে একটা রেখা যায়। এই দুইটা যেখানে ছেদ করে সেই ছেদ বিন্দু এটির উপর আমরা বসাই। বসিয়ে আমরা 0 থেকে কাউন্ট করি। আমার 40 ডিগ্রি, তার মানে 0, তারপরে 10, 20, 30, 40। আবার কিন্তু 180ও আছে, কিন্তু কেউ 180-র দিকে যেও না। কোন দিক থেকে যেতে হবে? কম থেকে বেশিতে যেতে হবে। এটা বইয়ে আছে, বইয়ে দাগিয়ে নাও। জাস্ট বইয়ে দাগিয়ে ফেলো সবাই। চাঁদার সাহায্যে 40 ডিগ্রি কোণ আঁকতে হবে, এটা হলো বিশেষ নির্বাচন। আমরা তারপরে অঙ্কনের বিবরণ হচ্ছে যে কোনো রশ্মি এবি আঁকি, চাঁদা কেন্দ্র এ বিন্দুতে বসাই। চাঁদার কেন্দ্র তো আমরা বললামই কোনটা, উপরে সরলরেখা আর নিচে সরলরেখা, এটা যে বিন্দুতে ছেদ করবে সেইটাই হলো কেন্দ্র। আমরা চাঁদার কেন্দ্র এ বিন্দুতে বসাই এবং এই সরলরেখার ধার এবি বরাবর বসাই। এবার কি, ডান দিক থেকে চাঁদার স্কেল 40 ডিগ্রি নির্দেশক দাগের উপরে একটি বিন্দু সি বিন্দু চিহ্নিত করি। আমরা কি করলাম, সি বিন্দু চিহ্নিত করলাম। এবার কি করতে হবে, এ আর সি রশ্মি আমরা আঁকি। আঁকলেই পেয়ে যাব বিএসি, একটি কোণ যার পরিমাণ কত ডিগ্রি, 40 ডিগ্রি। আমরা কি পারবো এটা? জি টিচার পারবো। আচ্ছা, টিচার পারবো। এটা আসলে না আলোচনা করলেও তোমরা পেরে যেতা। জি টিচার পারবো। পারবা? সম্পাদ্য 60টা করিয়ে দিতে চেয়েছিলাম যে, থাকবে নাকি? সমস্যা নাই, কেটে যেতে পারে। হ্যাঁ,
6 তো লাগেনি করানো, 6টা তো জরুরি কিছু ছিল না। মেইন 7 নাম্বারটা করা ফেলে 7 তো করে 3টা থাকে 6 আকার 4 5 4 মিনিট আছে, কেটে যেতে পারে। 4 না 7 4 মিনিট আমরা তো টাকাটা শিখি, মিস করাই দেন। প্রদত্ত কোণের সমান কোণ হবে। 4 মিনিট আছে, পরেরটা দিয়ে দিন। কেটে যাবে তো। কিসের 4 মিনিট? আগ্রহ নাই। ওকে, এত কথা দরকার। তোমরা চুপ থাকলে তো করতে পারবে, করাও। প্লিজ এবার আমরা একটু ব্রেইনস্টর্মিং করি সবাই। মাহাদি তুমি চুপ থাকো না, চিল্লাচ্ছ কেন? এই মুন মিউট কর, তারপর তোর ভাইরে বলিস। দিয়া মিউট করো। আচ্ছা, এইটা করতে করতে সবাই মিউট করো। সময় হয়ে যাবে। এইটা মজার একটা জিনিস করি আমরা সবাই। এখন আমরা ঠিক আছে, সবার কথা মতো আমি ওই সম্পাদ্যটা করালাম না, ঠিক আছে। আমরা যে 3টা করেছি সেই 3টাই, এইটা আমরা সবাই বের করি। কত পেজ? 135 135 পেজ। আমি বলবো মা সবাই বের করো। খুব মজার একটা পড়া। এখন উপরে আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের 135-এর তোমাদের 6-7-8 আমি একটা নাম্বার দিয়েছি আমার মতো। এখানে একটু আমরা খেয়াল করি, এই একটা সরলরেখা আর এখানে 2টা কোণ আছে। এই কেমন কোণ উৎপন্ন হয়েছে আমরা একটু বলি তো। বিপরীত কোণ। আমরা জানি যে কোনো কোণ ও তার বিপরীত কোণের মান সমান, আমরা জানি। আচ্ছা, আর এইটা কি? এইটা ছেদক, এইটা সমদ্বিখণ্ডক, এটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। এবার আমরা বলি উপরে তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কোণ এ, এইটা দেওয়া আছে 40 ডিগ্রি হবে। 40 ডিগ্রি হবে। কেন? কারণটা বল। 40 ডিগ্রি। কারণটা বল। 40 ডিগ্রি মিস। ডিগ্রি। এর বিপরীত কোণ হচ্ছে 40 ডিগ্রি। হ্যাঁ, আমরা জানি কোন তার বিপরীত কোণের মান সমান। দেখি তো তোমাদের উত্তর হয়েছে নাকি। এই যে আমার সাথে কি মিলেছে? মিস হয়েছে। আচ্ছা আচ্ছা সোনা, দেখতে পেয়েছি। এবার দ্বিতীয়টা ও সরি, 90 ডিগ্রি। হ্যাঁ 90 ডিগ্রি। আমরা একটু আলোচনা করি। এর মান কত আসবে? এর মান 90 ডিগ্রি। এর মান বি এর মান 50 ডিগ্রি। 50 বিয়ের মান 50 ডিগ্রি। এর মান 40 ডিগ্রি। 40 ডিগ্রি। এবার যোগ করে আমরা বি আর মান 40 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। 90 এসেছে না? এটা সরলরেখা। মিস 90 ডিগ্রি হয়েছে। 90 ডিগ্রি এসেছে, ভেরি গুড। এবার আমরা 3 নম্বরটা দেখি, কোণ সি। টিচার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে এটা। 90 ডিগ্রি হবে। 80 ডিগ্রি। তাহলে আমরা জানি কোন তার বিপরীত কোণের মান কি? না সরি, এটা বিপরীত কোণ না, এখানে না, এই বিপরীত কোণ দিয়ে আমরা এ আর বি পেলাম। হ্যাঁ, আর এটা 180 থেকে এই এ আর বি পেলে 90 বিয়োগ দিলে কত হয়? 90। দেখি আমার সাথে 90 ডিগ্রি মাইনাস 90। পুরোটা 50 আর 40 দেওয়া আছে, মানে 90। আর পুরোটার মান 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 মাইনাস করে কত পেলাম? 90 পেলাম। দেখো তো এই 3টা তোমাদের সবার মিলেছে কিনা? জি মিস মিলেছে। আচ্ছা, এবার একটু বইয়ের 1 নাম্বারটা, বই এবার সবাই বই খুলে ফেলি আমরা। 1 নাম্বার কোশ্চেনটা, বইয়ের 1 নাম্বার কোশ্চেনটা একটু খুলি। যেহেতু তোমরা চাচ্ছ যে এখন আর বেশি বড় কিছু না, এই কারণেই আমি ছোট ছোট জিনিসগুলো আলোচনা করছি। এই ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? মিউট করো সবাই।
আমরা জানি দুইটি সম্পূরক কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 থেকে বিয়োগ করলে কত হবে? 152 ডিগ্রি। 152 ডিগ্রি। আমরা দেখি 152 আর 28 যোগ করি। হ্যাঁ ঠিক আছে, নাম্বার ঠিক দাও। আচ্ছা আর দুইটা করি, আমাদের টাইম কমেডি শেষ করব। 37 ডিগ্রি করে বিপরীত কোণ কত হবে? 37। কারণ আমরা জানি কোন তার বিপরীত কোণের মান সমান। 3 নাম্বার আমরা বলি দুইটি কোণ পরস্পর পূরক হলে এদের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। হ্যাঁ ভেরি গুড, 90 ডিগ্রি। কারণ আমরা জানি দুইটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। একটি কোণ 45 ডিগ্রি হলে অপর বৃহত্তম কোণটি কত? অপর বৃহত্তর কোণটি হবে 90 ডিগ্রি হবে। এর চেয়ে বড় হতে পারে না। ভেরি গুড, ওরে বাবা। আচ্ছা এবার আমরা 5 না আর 1 মিনিট আছে। সম্পদের ক্ষেত্রে যাহা দেওয়া থাকে তাই উপাত্ত, কথাটা কি ঠিক আছে? জি টিচার। যাহা করণী তাই অঙ্কন, এটাও তো মনে হয় ঠিক আছে। যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ, এটা না যুক্তি দ্বারা অঙ্কন না, এটা ঠিক না, এটা ভুল। তাহলে আমার কোনটা হবে? 1 ও 2। আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। আস্তে কথা বল। 1 ও 2 মানে ক নাম্বারটা? হ্যাঁ তোমরা আমাকে দেখতে পাচ্ছ? আচ্ছা আমরা শেয়ারিংটা বন্ধ করে দিলাম। তাহলে আমরা একটু বলি আমাদের আমরা কি করব। সম্পাদ্য আজকে কি করা থাকবে? 4, 5, 6 আমরা সবাই সুন্দরভাবে এঁকে ফেলবো। আমরা কি আঁকার নিয়মটা বুঝতে পেরেছি? আমি